আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী 47 নম্বর ওয়ার্ড শিলমন এলাকায়। এখানে গত 2 দিন থেকে কারখানার বিষাক্ত তরল বর্জ্য এই সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে এখানকার মানুষ চলাচল করতে পারছে না এবং এখানে স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী মানুষরাও কিন্তু এখানে চলাচল করতে পারতেছে না। এখানে দীর্ঘদিন থেকে এই সমস্যাটিতে ভুগছে এলাকাবাসী। এখানকার যে শিল্প মালিকরা রয়েছেন তারাও ব্যবস্থা নিচ্ছে এবং গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কিন্তু এই ড্রেনেজ যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং ড্রেন উপচেই এই সড়কে পানি প্রবাহিত হচ্ছে এবং এই ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন থেকে এই ড্রেনে জ্যাম লেগে কিন্তু পানিগুলো রাস্তায় প্রবাহিত হয়, যে কারণে মানুষ এখান দিয়ে চলাচল করতে পারতেছে না। এবং এখানে গাড়ি রিক্সা সহ কেউ তারাও চলাচল করতে পারছে না, এমনটি আমাদের জানিয়েছেন। এখন এখানে আমরা এই এলাকায় যেমনটা দেখেছি যে আসলে এখানে যারা স্কুলে ছাত্র, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী রয়েছেন এবং যারা কর্মস্থলে যাচ্ছেন আসলে তারা কিন্তু এখানে ভুক্তভোগী এই পচা পানি দিয়ে হেঁটে যেতে পারছে না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এলাকাবাসীর দাবি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদি এই ড্রেনেজ ব্যবস্থার উত্তরণ ঘটায় এবং এই ড্রেনেজ নিয়মিত পরিষ্কার নিষ্কাশনের ব্যবস্থা করেন তাহলে হয়তো জ্যাম লাগতো না এবং এই রাস্তার যে ড্রেনের যে পানি সড়কে উপচে যায় সেই বিষয়টি কিন্তু আসলে হতো না, এমনটাই আমাদের জানিয়েছে। তো আমরা এখানে এলাকার এই শিলমন এলাকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে জানাবেন যে আসলে তাদের কেমন দুর্ভোগটা, সেটাই আমরা একটু জানতে যাবো সরাসরি। আমাদের বাসায় গতকালকে থেকে বাসায় যাওয়া যায় না, রাস্তায় অনেক পানি, যাইতে সমস্যা হয়। এই দোকানপাট করে রাত্রে 12টা বাসায় যাওয়া আসা খুব সমস্যা। আমার বাসায় ঢুকতে পারি না, অনেক ঘুরে যেতে হয়। এখানে রাস্তায় পানি হওয়ার কারণে আমরা প্রাইভেট পড়তে চাইতে পারতেছি না, এমনকি স্কুলে চাইতে পারতেছি না, আবার বাবার অফিসে চাইতে পারতেছি না। এখন এই পানির লাইনটা ঠিক করে দিতে ভালো হয়। দীর্ঘদিন থেকে এই সমস্যাটি সমাধানে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ টঙ্গী অঞ্চলে যারা দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না এবং এটা দীর্ঘদিনের একটি সমস্যা। এখানে যারা এই ওয়াশিং এবং ডাইনিং কারখানার মালিক রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নজর দিচ্ছেন না, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকজনের কাছে জানতে যাবো যে আসলে এই যে সড়কে চলাচল করতে পারছে না এই বিষয়ে কি সমস্যা হচ্ছে আমাদেরকে জানাবেন। যে এই অবস্থা আমাদের দীর্ঘদিনের, কয়েকদিন পর এই অবস্থা হয়। আজকে 2 দিন ধরে পানি রাস্তার মধ্যে 1 হাঁটু পানি, রিক্সাও যায় না, আমরা বাসা যেতে পারি না, এই জায়গায় এসে আমরা আটকে পড়ে যাই। যে অবস্থা পানি দেখি আমরা যেমন বাসা বন্ধ পানি। তো এই অবস্থায় আমাদের যে আজকে 2 দিন ধরে আমরা যে কষ্টই করতেছি, এই দেখার কেউ নেই। মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেয় না, সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নেয় না, ড্রেন জাম হয়ে রয়েছে না। এই অবস্থা আর কি, যে পানি আমরা দেখেন কি অবস্থা। আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা দায়িত্বে রয়েছেন আসলে ড্রেনেজ ব্যবস্থা পরিচালনা করছেন তারাও কিন্তু বিষয়টি দেখছেন না, যে কারণে কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যায় পড়ছেন মানুষ এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছেন। এবং এখানে যে আমার এই পিছনে কিন্তু পানি রয়েছে এবং এই পানিতে 1 হাঁটু পানি, এটি শিল্প কারখানার যে বিষাক্ত তরল বর্জ্য রয়েছে সেই তরল বর্জ্য এই সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু মানুষের দুর্ভোগ হচ্ছে। এখানে সাইকেল, মোটরসাইকেল, রিক্সা কোনোটাই কিন্তু যেতে পারছে না এবং মানুষ হেঁটে তো দূরের কথা। মানুষের এই দুর্ভোগ রোধে এলাকাবাসীর দাবি সিটি কর্পোরেশন এগিয়ে আসবেন এবং সেই সাথে যারা শিল্প মালিক রয়েছেন, এখানে যারা ওয়াশিং এবং ডাইং কারখানার মালিক রয়েছেন তারাও এগিয়ে আসবেন এবং এই যে ড্রেনেজের যে ব্যবস্থা এবং এই রাস্তার উপর যে পানি এটি নিষ্কাশনের জন্য তারাও সহযোগিতা করবেন। এলাকাবাসীর দাবি রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদি সঠিকভাবে নজর দেয় তাহলে হয়তো এই দুর্ভোগ থেকে রেহাই পাবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন, টঙ্গী।